ওফ! এই সিরিজটা অনেক দিন ধরে চলতেছে ভাই। আর জাভাস্ক্রিপ্টে কোড করতে ভাল লাগে না আমার। কান্দুনে পূর্ব। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এই সিরিজটা আমি অনেকটাই কমপ্লিট করে ফেলছি অ্যান্ড এখন শুধুমাত্র একটা টপিক নিয়ে কথা বলাই বাকি। তার আগে একটা ভালো স্ট্রাকচার্ড প্রজেক্ট করে নেওয়া উচিত আমার মনে হয়, এবং তারপর আমরা সেই মাথা ঘোরানো টপিকটা নিয়ে কথাবার্তা বলতে পারি। অ্যান্ড ফাইনালি ভাই, এই জাভাস্ক্রিপ্টে কোড লেখা আমি থামাইতে পারুম। আল্লাহ একটু তাড়াতাড়ি করে দিও সবকিছু। অ্যান্ড আপনারা আপনাদের চোখের সামনে এখন একটা ছোটখাটো রিয়াক্ট অ্যাপকে দেখতে পারতেছেন, যে অ্যাপের নাম দিছি আমি ড্রিঙ্গো। আমার মাথাতে তেমন ভালো কোনো নাম আসতেছিল না, তাই আমি জাস্ট সিম্পলি এটার নাম দিয়ে দিছি ড্রিঙ্গো। কারণ এটা হচ্ছে সিম্পল একটা রিয়াক্ট অ্যাপ, যেখানে আপনি বিভিন্ন ধরনের ড্রিঙ্ক সার্চ করতে পারবেন এবং সেই সকল ড্রিঙ্কের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন, এবং সাথে সাথে সেই সকল ড্রিঙ্ক কিভাবে বানাইতে হয় সেটার ব্যাপারেও ইনস্ট্রাকশন এবং ইনগ্রিডিয়েন্টস গুলোকে দেখতে পারবেন। এবং যেহেতু আমার এই সিরিজ যারা দেখতেছে তাদের ভেতরে সবাই অ্যাডাল্টস, তাই আমি এখানে কিছু জিনিসকে, কিছু পিকিউলিয়ার জিনিসকে ফিল্টার আউট করি নাই। ইন জেনারেল এটাকে বিল্ড করছি। সো আন্ডার এজড যদি কেউ আমার ভিডিওস দেখা থাকেন, তাহলে ভাই প্লিজ ডোন্ট গো ইনসাইড দ্য ইনগ্রিডিয়েন্টস এবং ওখান থেকে জিনিসপাতি নিয়ে কিছু করার ভাইবেন না, ঠিক আছে? আমি আপনাদের উপরে ট্রাস্ট করতে পারি আই গেস। এই প্রজেক্টটা করতে আমার এমনি বেশি সময় লাগছে, আবার সাথে সাথে এটা যদি আমি ফিল্টার আউট করতে যেতাম তাহলে আরো বেশি সময় লাগতো। আমার ধৈর্য অতটুকু কুলায় নেই, দেখতেই পারতেছেন আমি স্টাইলিং করছি, এবং সাথে সাথে এই প্রজেক্টটাতে আমি ডাইনামিক রাইটিং করার চেষ্টা করছি। এই প্রজেক্টটা খুবই সিম্পল, জাস্ট একটা হোম পেজ থাকবে। আমি এখানে চাইলে কোনো ধরনের ড্রিঙ্কে সার্চ করতে পারি। সো আমি এখানে কফি সার্চ করলাম এবং সার্চে ক্লিক করলে সেটা আমাকে সুন্দর করে এই ধরনের কফিগুলোকে দিয়ে দিবে, এবং আমি সেই সকল কফিগুলোকে নিজের মতো করে বানায় নিতে পারি আই গেস। এবং সাথে সাথে আমি একটা অ্যাবাউট পেজকে রাখছি। আপনারা উপরে ন্যাপ বারে দেখতে পারতেছেন হোম এবং অ্যাবাউটই আছে। এক কথায় আমি আলসা ফিল করছি। আমি চাইলে আরো অনেক ফিচার অ্যাড করতে পারতাম, বাট করি নাই। অ্যাবাউট পেজে যদি যাই তাহলে দেখতে পারবো এখানে আমার পোর্টফোলিওটা আছে, যেটা আমি আপনাদেরকে বানানো দেখাবো না একদমই। আমার মনে হয় আপনারা যদি এই সিরিজটা এতদিন ধরে ফলো করে থাকেন এবং এই ভিডিও পর্যন্ত আইসা থাকেন, তাহলে আপনাদের রিয়েক্টের ব্যাপারে যথেষ্ট নলেজ আছে, এবং আপনারা নিজেদের মতো করে একটা পোর্টফোলিও কম্পোনেন্ট বানায় নিতে পারবেন, যেখানে ঢুকে অনেকজন অনেক কিছু দেখতে পারবে। লুক এট দিস স্মাইল ম্যান, লুক এট দিস স্মাইল, সাচ এ কিউট বয়। যাই হোক, আমরা এই প্রজেক্টটাকে বিল্ড করার চেষ্টা করব, এবং সাথে সাথে আপনারা যদি উপরে লক্ষ্য করেন, আমি লোকাল সার্ভারে নাই, এই প্রজেক্টটা ডিপ্লয় করা আছে, এবং আপনারা চাইলে এই প্রজেক্টটাতে ঢুকে জিনিসপাতি করতে পারেন যা আপনাদের মন চায়। জাস্ট dringo.vercel.app-এ ক্লিক করবেন এবং আপনারা এই প্রজেক্টটা দেখতে পারবেন আপনাদের ব্রাউজারে। অ্যান্ড আমি এই ফুল প্রজেক্টের একেবারে শেষের দিকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সিম্পলি অলমোস্ট 3 ক্লিকের মাধ্যমে, 3 ক্লিকটা একটু কম হয়ে গেছে, অলমোস্ট 10 ক্লিকের মাধ্যমে একটা রিয়াক্ট অ্যাপকে ডিপ্লয় করতে পারেন। সো ইটস গোয়িং টু বি এ লং প্রজেক্ট। অনেকগুলা জিনিসই আছে, আমি এখানে অনেকগুলা খুঁটিনাটি জিনিসকে অ্যাড করার চেষ্টা করছি। সো লেটস সি। আমি একবার বানায় নিজের মাথা খাইছি, এখন আপনাদেরকে দেখাইও আরেকবার মাথা খাইতে যাইতেছি। এইটাই, লাইফ ইজ এ রেস। এবং আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, যদি আপনারা চান সেখানেও জয়েন হইতে পারেন। আমি ওখানে বয়া কি যে করি আল্লাহ মাহবুব জানে। যাই হোক, লেটস গেট স্টার্টেড উইথ দ্য প্রজেক্ট। সো প্রথমত আমি টার্মিনালটাকে ওপেন করে নিব। আপনারাও কমান্ড প্রম্পটটাকে ওপেন করে নেবেন। আমি টার্মিনাল ওপেন করার পর সাথে সাথে চেক করে নেই নোড ইনস্টল আছে কিনা। সো নোড ড্যাশ ভার্সন এন্টার প্রেস করলে নোডের ভার্সন দেখতে পারবো। তারপরে চেক করে নিব npm ইনস্টল আছে কিনা। সো npm ড্যাশ ভার্সন এন্টার প্রেস করলে npm এর ভার্সনটা দেখতে পারবো। তারপরে ড্রিলটা আপনারা খুব সুন্দরভাবে জানেন। আমি এখানে টাইপ করব npm create vit@latest, এন্টার প্রেস করলাম, এবং এন্টার প্রেস করার সাথে সাথে আমাদেরকে প্রম্পট করা হবে প্রজেক্ট নেমের জন্য। আমাদের প্রজেক্টের নাম হবে ড্রিঙ্গো। এন্টার প্রেস করলাম, আমাদের কাছে ফ্রেমওয়ার্ক চাওয়া হবে। রিঅ্যাক্টের উপরে ক্লিক করব, তারপর জাভাস্ক্রিপ্টের উপরে ক্লিক করব ভ্যারিয়েন্ট হিসাবে, এবং আমাদের কাজ শেষ। তারপর আমি আমাদের এই ড্রিঙ্গো অ্যাপের ভেতরে চলে যাব, এবং এখনই আমি রিয়েলাইজ করলাম যে আমি
এই অ্যাপটাকে আমার রুট ফোল্ডারে তৈরি করছি। এখন আমার এই রুট ফোল্ডার থেকে এটা আবার বাইর করতে হবে। লেটস ডু দিস অ্যাগেন বয়েস। এন্ড আমি আবার ফেরত চলে আসছি অনেক খোঁজাখুঁজির পর, তারপর ওটা খুঁজা পায়া তারপর রিমুভ মারতে হয়েছে। রুট ফোল্ডারে কোনো ডিরেক্টরি তৈরি করলেই ঝামেলা লাগে আমার, সবকিছু আমি ডেস্কটপে তৈরি করি। সো সিডি ড্যাশ ডেস্কটপে চলে আসবো এবং এন্টার প্রেস করে সেম কমান্ড npm create vit@latest, সেম জিনিসগুলো আবার করতে হবে। ড্রিঙ্গো হবে প্রজেক্টের নাম, আমাদের ফ্রেমওয়ার্ক হবে রিঅ্যাক্ট এবং ভ্যারিয়েন্ট হবে জাভাস্ক্রিপ্ট এবং কাজ শেষ। আমি সিডি করে ড্রিঙ্গোতে চলে আসবো এবং এন্টার প্রেস করে আমি এটাকে ভিএস করে ওপেন করে নিব। সো কোড স্পেস ডট। আশা করি আপনারা এই জিনিসগুলা করতে পারেন, আমার মনে হয় আপনারা করতে পারেন। এন্ড এন্টার প্রেস করলাম, ভিএস করে আমাদের ড্রিঙ্গো অ্যাপটা ওপেন হয়ে যাবে। এরপর আমি যা কাজ করব সবকিছু ভিএস করে টার্মিনালে করব, এই কারণে আমি আমার টার্মিনালকে অফ করে দিলাম এন্ড এখন ভিএস করে টার্মিনালে চলে আসি। সো আমরা এখন ইনস্টলেশন প্রসেসে চলে আসতে পারি। আমার কি কি জিনিসপাতি লাগতে চাইতেছে, প্রথমত অবশ্যই রাউটিং করতে হবে, এই কারণে রিঅ্যাক্ট রাউটার লাগবে। স্টাইলিং করতে হবে, এর লেগা বুটস্ট্র্যাপ লাগবো। আর যেহেতু আমি স্টাইলিং পারি না, এর লেগা একটা থিম ইউজ করুম, এই কারণে আমার বুটসওয়াচও ইনস্টল করতে হবে। সাথে সাথে এই প্রজেক্টটা একটা এপিআই প্রজেক্ট, এর লেগা আমার অ্যাক্সিওস ইনস্টল করতে হবে এবং সাথে সাথে কিছু আইকনের জন্য আমি রিঅ্যাক্ট আইকনকেও ইনস্টল করতে চাই। সো আমি এখানে সবগুলাকে একসাথে টাইপ করার চেষ্টা করবো। সো npm install স্পেস দিয়ে react ড্যাশ রাউটার, বানান কি আমি পারুম? তারপরে বুটস্ট্র্যাপ, তারপরে বুটস ওয়াচ, তারপরে রিঅ্যাক্ট ড্যাশ আইকনস এবং বানানে ভুল করছি, অ্যান্ড ফাইনালি অ্যাক্সিওস। এবং এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের ইনস্টলেশন প্রসেসও শুরু হয়ে যাবে এবং আমি একটু ওয়েট করবো এখানে বৈশা এবং ইনস্টলেশন শেষ। অ্যান্ড তারপর আমরা আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটাকে অন করে দিতে পারি। সো npm run dev এন্টার প্রেস করলাম এবং আমাদের ডেভেলপমেন্ট সার্ভার অন হয়ে গেছে ও এন্টার, ব্রাউজারেও এটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। অ্যান্ড এভাবেই আমরা আমাদের এই দ্বিতীয় মাথা ব্যথার শুরু করলাম। এর আগে একটা প্রজেক্ট করছিলাম যেটা আমার অনেক বেশি পেইন দিছিল, এই প্রজেক্টটাও আমার সেম ওয়েতেই পেইন দিছে। অ্যান্ড আমি জানি না এটা আপনাদেরকে আমি ঠিকভাবে বুঝাইতে পারলাম কিনা, কারণ এটার ভিতরে অনেকগুলা জিনিস আছে, অনেক খুঁটিনাটি জিনিস আছে যেগুলোর ডিপ নলেজ আপনাদের অবশ্যই থাকতে হবে। সো এই প্রজেক্টটা একদমই রিঅ্যাক্ট বিগিনারদের জন্য না, আপনাদের অবশ্যই রিঅ্যাক্টের অ্যাডভান্স জিনিসপাতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তারপর আপনারা খুব সম্ভবত এই প্রজেক্টটা আমার সাথে ফলো করতে পারবেন। তো অবশ্যই 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 যদি কনটেক্সট এপিআই কি সে ব্যাপারে না জেনে থাকেন অবশ্যই জানতে হবে। যদি আপনারা না জেনে থাকেন রিডিউসার কিভাবে কাজ করে অবশ্যই জানতে হবে, সাথে সাথে অ্যাক্সিওস দিয়ে ডাটা ফেচিং কিভাবে করতে হবে সেটাও জানতে হবে, অ্যান্ড রিঅ্যাক্ট রাউটারের বেসিক্স তো অবশ্যই জানতে হবে। সো এই ফুল সিরিজে আমি সকল জিনিসপাতি নিয়ে কথা বলছি এবং এই প্রজেক্টটা করা অলমোস্ট সকল জিনিসপাতি আমি আগেই ইমপ্লিমেন্ট করছি কোনো না কোনো প্রজেক্টে, অথবা আপনাদেরকে দেখাইছি কোনো না কোনো সেকশনে। সো অবশ্যই সেগুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে ভাই অনেক ভালো হইতো, নাইলে খুব সম্ভবত আপনারা কিছুই বুঝবেন না। এর লেগেই কইতাছি, কথা হইনেন, ঠিক আছে? সো আমরা যেহেতু আমাদের এই অ্যাপটাকে এখন তৈরি করে ফেলছি, সেহেতু এখন আমাদের উচিত হবে এই অ্যাপটাকে একটু ক্লিন করে ফেলা এবং আমাদের প্রজেক্টটাকে একটু স্ট্রাকচারের ভেতরে নিয়ে আসা। সো index.css-টাকে আমি রিমুভ করে দিব, app.css-কেও রিমুভ করে দিব, অ্যাসেটসটাকেও এখান থেকে আমি রিমুভ করে দিলাম, এগুলোর কোনো দরকার আমার আপাতত পড়বে না। app.jsx থেকে চাইলে আমি অলমোস্ট সব কিছুকে রিমুভ করে দিতে পারি। আমার এখান থেকে স্টেট ভ্যারিয়েবলেরও কোনো দরকার নাই, ভেতরে অনেক জিনিস দেওয়া, এগুলার তো আরো আগে কোনো দরকার নাই, এগুলাকে আমি এখান থেকে সরাই দিলাম এবং সিম্পলি এখানে লেখা থাকবে ড্রিঙ্গো। এন্ড লিখে দেওয়ার পর আমি একটু main.jsx এ চলে আসবো। দেখতেই পারতেছেন সাদা স্ক্রিন, এখনো সবকিছু ঠিকঠাক হয় নাই। সো এখান থেকে index.css ফাইলটাকে সরায় দিলাম, এন্ড সরায় দেওয়ার পর একটু যদি ওয়েট করি তাহলে আমি এখানে ড্রিঙ্গো লেখাটাকে দেখতে পারবো। এবং যেহেতু আমি আমার এই প্রজেক্টের স্টাইলিং এর জন্য বুটস্ট্র্যাপকে ইউজ করব, সেহেতু আমি এখানে বুটস্ট্র্যাপকেও ইম্পোর্ট করে নিয়ে আসবো। সো main.jsx এ আমি এখানে ইম্পোর্ট করব খুব সুন্দরভাবে বুটস্ট্র্যাপটাকে। সো বুটস্ট্র্যাপ থেকে অবশ্যই আমার সিএসএস ফাইলটা আনতে হবে এবং জাভাস্ক্রিপ্ট বান্ডেলটাকে নিয়ে আসতে হবে। সো যেহেতু থিম ইউজ করতেছি সেহেতু আমি বুটস ওয়াচ থেকে সিএসএসটা আনবো এবং বুটস্ট্র্যাপ থেকে জাভাস্ক্রিপ্টের বান্ডেলটাকে নিয়ে আসবো। সো বুটস ওয়াচ স্ল্যাশ
ডিস্ট স্ল্যাশ আমার থিমের নাম, আমি এখানে মিন্টি থিম ব্যবহার করছিলাম, এই কারণে মিন্টি নিয়ে নিলাম। তারপরে আমার লিখতে হবে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস অ্যান্ড একটু চেক করবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই আছে। স্টাইলিং আপনারা দেখতেই পারতেছেন অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এখন আমি জাভাস্ক্রিপ্ট বান্ডেলটাকে এখানে নিয়ে আসতে চাই। সো বুটস্ট্র্যাপ স্ল্যাশ ডিস্ট স্ল্যাশ জেএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস। বাইরে ভাই তো লম্বা লাইন লেখা যায় কোনোদিন। এবং আমি যদি একটু রিলোড করি তাহলে সবকিছু এখানে ঠিকঠাক ভাবেই দেখতে পারবো আমার মনে হয়, এবং কোনো ধরনের সমস্যা এখানে আমি ফেস করতেছি না। অ্যান্ড এটা হচ্ছে আমাদের একেবারে ক্লিন একটা প্রজেক্ট যেখানে আমরা বুটস্ট্র্যাপ স্টাইলিংকে ইউজ করতেছি। অ্যান্ড এখন আরও কিছু সেট আপ করে নেওয়া উচিত এই ভিডিওটা শেষ করার আগে। আমার মনে হয় এই ভিডিওটা শেষ করার আগে আমার রিডিউসারের সেট আপটা করে নেওয়া উচিত। সাথে সাথে আমাদের কিন্তু রাউটিংও সেট আপ করতে হবে। সো রিডিউসার সেট আপ করা একেবারে জরুরি হবে, কারণ আমরা এই সকল জিনিসগুলাকে একটা স্টেটের ভেতরে স্টোর করে রাখতে চাই আগে থেকে, এবং পরবর্তীতে অনেকগুলা কম্পোনেন্ট হবে, সেই সকল কম্পোনেন্টে যেন আমরা কোনো ধরনের ঝামেলায় না পড়ি, আগে থেকে আমাদের এটার একটা প্রিকশন নিয়ে নেওয়া উচিত। সো এই কারণে আমি নতুন একটা ফোল্ডারকে তৈরি করব, যেটার নাম দিব আমি কনটেক্সট ডট জেএসএক্স। আমি এখানে ফোল্ডার তৈরি করতে যা ফাইল তৈরি করতেছি। ভেরি নাইস রিশাদ, কয়েকদিন ধরে ভিডিও না বানায় একেবারে সব ভুইলা খেয়ালাইছস। অ্যান্ড এখান থেকে কনটেক্সটটাকে রিমুভ করে দিব। সোর্সের ভেতরে নতুন একটা ফোল্ডার তৈরি করব, যেটার নাম দিব আমি কনটেক্সট, এবং কনটেক্সটের ভেতরে আমি নতুন একটা ফাইল তৈরি করব, যেটার নাম দিব আমি গ্লোবাল কনটেক্সট ডট জেএসএক্স, এবং এটা আমাদের কনটেক্সট কম্পোনেন্টটা হবে। সো RAFCE এন্টার প্রেস করলাম। আমাদের অবশ্যই একটা অ্যাপ কনটেক্সটকে তৈরি করে নেওয়া উচিত। সো এই কারণে আমি এখানে কনস্ট অ্যাপ কনটেক্সট নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, ইজ ইকুয়ালস টু আমি এখানে ক্রিয়েট কনটেক্সট ফাংশনটাকে ব্যবহার করব রিঅ্যাক্টর থেকে, এবং আমাদের কনটেক্সট অবজেক্টটা রেডি হয়ে গেল। তারপর আমি এটার জন্য অবশ্যই একটা কাস্টম হুককে তৈরি করে নিতে চাই, যেন আমি কনটেক্সট থেকে সকল ধরনের ডাটাগুলোকে ইউজ করতে পারি, সকল ধরনের স্টেট ভ্যারিয়েবলগুলোকে ইউজ করতে পারি, সাথে সাথে প্রয়োজনীয় জিনিসপাতিগুলোকে ইউজ করতে পারি। এই কারণে আমি এখানে একটা কাস্টম হুককে তৈরি করে নিব। সো ইউজ কনটেক্সট, অথবা এটার নাম দিতে পারি ইউজ অ্যাপ কনটেক্সট ইজ ইকুয়ালস টু, এটা একটা ফাংশন হবে, এবং প্রত্যেকটা কাস্টম হুকই একটা কিছুকে রিটার্ন করবে। সো এই কারণে আমি ইউজ কনটেক্সট নামক ফাংশনের ভেতরে আমাদের অ্যাপ কনটেক্সটটাকে দিয়ে পুরোটাকে রিটার্ন করে দিব। অ্যান্ড আমি যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো আমি এক্সপোর্টের পর কনস্ট লিখতে ভুলে গেছি। সো এক্সপোর্ট কনস্ট অ্যাপ কনটেক্সট, এবং আমি অ্যাপ কনটেক্সটের ভেতরে ইউজ কনটেক্সট হুকটাকে ব্যবহার করতেছি আমাদের অ্যাপ কনটেক্সট থেকে ডাটাগুলোকে রিটার্ন করার জন্য, এবং আমি আমার যে কোনো কম্পোনেন্টে অ্যাপ কনটেক্সটকে এখন ব্যবহার করতে পারি। তারপর আমাকে অবশ্যই একটা রিডিউসার ফাংশনের সেট আপ করে নিতে হবে। সো এই ক্ষেত্রে আমি কনটেক্সটের ভেতরেই নতুন একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম হবে reducer ডট জেএস, এবং এটা হবে সিম্পলি একটা ফাংশন। সো এক্সপোর্ট কনস্ট রিডিউসার ইজ ইকুয়ালস টু একটা ফাংশন, যেটার ভেতরে আমি স্টেটটাকে পাবো এবং অ্যাকশনগুলোকে পাবো, এবং এই ফাংশনে আপাতত রিটার্ন হবে আমাদের ডিফল্ট স্টেটটা। অ্যান্ড একটু হয়ে গেলেই হয়ে গেছে আমার মনে হয়, এবং গ্লোবাল কনটেক্সটে আমি এটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, এবং আমাদের ইউজ রিডিউসার হুক ব্যবহার করে ইনিশিয়াল স্টেটের সাথে রিডিউসারের একটা কানেকশন তৈরি করে দিতে পারি। সো এই ক্ষেত্রে অবশ্যই একটা ইনিশিয়াল স্টেটকে নিয়ে নিব আমি, ইনিশিয়াল স্টেট, এবং এটা শুরুতে একটা এমটি অবজেক্ট থাকবে, এটার ভেতরে আমি কোনো কিছু দিলাম না। অ্যান্ড আমি এখন ইউজ রিডিউসার হুককে ব্যবহার করতে পারি। সো ইউজ রিডিউসার আমাদেরকে দুইটা জিনিস দিবে, একটা স্টেটকে দিবে। সো এটাকে ডিস্ট্রাকচার করে নেব, একটা স্টেট কমা একটা ডিসপ্যাচ ফাংশনকে দিবে। আমি ফাংশনটাকেও ডিস্ট্রাকচার করে নিলাম। তারপর আমি এখানে ইউজ রিডিউসার হুকটাকে ব্যবহার করতে পারি, যেটার ভেতরে সবার প্রথমে আমি রিডিউসারটাকে দিয়ে দিব, এবং তারপর ইনিশিয়াল স্টেট ভ্যারিয়েবলটাকে পাঠিয়ে দিতে পারি। অ্যান্ড নাও আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে প্রোভাইডার দিয়ে র্যাপ করে দিতে হবে। সো আমি main.jsx এ চলে আসবো, এবং main.jsx এ এসে এখানে আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে গ্লোবাল কনটেক্সট দিয়ে র্যাপ করে দিব। সো গ্লোবাল কনটেক্সট কম্পোনেন্টটা দিয়ে এখন আমি আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে সুন্দরভাবে র্যাপ করে দিলাম, একেবারে গিফট মোড়ানোর মতো র্যাপ করে দিছি। অ্যান্ড আমি গ্লোবাল কনটেক্সটে ফেরত আসবো। র্যাপ করে দিলে আমি অবশ্যই এটাকে একটা চিলড্রেন প্রপার্টির ভেতরে পাবো। সো চিলড্রেন প্রপার্টিটাকে এখানে নিয়ে নিলাম, অ্যান্ড এখানে ডিভের বদলে আমি ব্যবহার করব অ্যাপ কনটেক্সট ডট প্রোভাইডার কম্পোনেন্টটাকে, এবং এই প্রোভাইডার কম্পোনেন্টের ভেতরে আমি
চিলড্রেন প্রপটাকে পাস করে দিতে পারি। আমি জানি না কোনো এরর খাইতেছি কিনা, কারণ আমি ড্রিঙ্গো অ্যাপে আছি। সো এখানে চলে আসলাম, কোনো ধরনের এরর এখনো খাই নাই। এবং প্রোভাইডারের জন্য আমি একটা ভ্যালু অ্যাট্রিবিউটকে সেট করে দিব, যেটার ভেতরে একটা অবজেক্ট পাঠাবো। আমি জানি না কি হইতেছে এই জায়গায়। আমি জাস্ট এই প্রপার্টিটার জন্য একটা অবজেক্টকে পাঠাবো, যেটার ভেতরে আমি স্প্রেড করে দিব আমাদের স্টেটগুলাকে, কারণ স্টেটের ভেতরে অনেকগুলা অ্যাট্রিবিউট থাকতে পারে যেগুলো আমি একটা একটা করে এখানে লিখতে চাই না। সো স্টেটটাকে এখানে স্প্রেড করে দিলাম এবং ডিসপ্যাচ ফাংশনটাকেও এখানে আমি পাঠিয়ে দিব। এবং আমাদের রিডিউসার প্লাস গ্লোবাল কনটেক্সট সেটআপ এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। এন্ড এখন থেকে আমি সকল ধরনের স্টেটকে আমার পুরো অ্যাপের যে কোনো কম্পোনেন্টে পাওয়া যাব। এবং আশা করি আপনারা এতটুকু পর্যন্ত আমাকে ফলো করতে পারছেন। এর আগে আমি একটা শপিং কার্ট প্রজেক্টকে তৈরি করছিলাম, সেখানে আমি এই গ্লোবাল কনটেক্সটের সাথে রিডিউসারের সেটআপটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সেই প্রজেক্টটা করবেন, এবং আপনারা যদি সেটা করেন তাহলে একেবারে সেম টু সেম স্ট্রাকচারটাই দেখতে পারবেন। এবং ওই সেকশনে আমি এই রিডিউসার হুক কিভাবে ব্যবহার করতে হয় এবং ওইটার খুঁটিনাটি সকল কিছু নিয়ে কথা বলছি। সো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত আমাকে ফলো করতে পারছেন। কন্ট্রোল এস চাপ দিয়ে দেখি সবকিছু সাজানো গোছানো হয় কিনা। হ্যাঁ, সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে। এবং আমরা পরবর্তী ভিডিওতে রিঅ্যাক্ট রাউটারের সেটআপটা করে ফেলবো এই প্রজেক্টের জন্য।